নির্বাচনে যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা তারেক রহমানের। তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলছেন সংস্কারকরা। ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি, জানিয়েছেন গয়েশ্বর রায় ও ইশরাক হোসেন। বিচারের আগে শেখ হাসিনা রাজনীতির অধিকার নেই, বলেছেন সার্জিস। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ বিশিষ্টজনদের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না, দেশ বাঁচাতে নির্বাচন চায়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ সম্মেলনে তারা এসব কথা বলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি সরদাল আলামিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বহু বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলন শুরুর আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে। সংস্কার বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারই পারে প্রকৃত সংস্কার করতে। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই নেই নেই। যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং জনগণের নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে, জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে তা রুখে দিতে। সংস্কার শেষ করে নির্বাচন তত্ত্বের সাথে দ্বিমত তার। বলেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, হচ্ছে সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে। নেতা আমাদের সঙ্গে আসলে, আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সামনে আর কোন রকমের কোন বাধা আমরা মানব না। সবকিছু উপেক্ষা করে আমরা অবশ্যই জয়যুক্ত হব। সম্মেলনে উপস্থিত ছিলেন 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট। কাজ শেষ হয় নাই। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তবে অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়। গণমাধ্যমের সাথে কমিশনের মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গঠিত। হলফনামা যাচাই বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে কথা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হতে পারে। কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের শাস্তির আওতায় আনতে রাষ্ট্রপতি নির্বাচনেও সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে করা নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ করার পরামর্শ গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনকে জানানো হয়েছে। এখন এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই, তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি
আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছে, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্ট। আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছি সেই স্বাধীনতার আহ্বান জিয়াউর রহমান করেছেন। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি দেশ, মানুষ ও গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি, যেই স্বাধীনতার আহ্বান জিয়া রহমান করেছেন, সাম্য, গণতন্ত্র, শোষণীয় সমাজ ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচারের দেশ, সেই দেশটাকে গড়ি। আমাদের আন্দোলন সংগ্রামে শেষ হয়নি, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করি এবং সেই লড়াই আমরা 16 বছর ধরে করার পরে অবশেষে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে তার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আগামী দিনে আমাদেরকে এই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। সেই লড়াইটি আমাদের এখনো চলমান রয়েছে। যারা খুনি হাসিনার পুনর্বাসন চায় তারা ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিচারের আগে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য তার। সার্জিস আলম বলেন, এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা যাবে না। এ সময় জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন করার ঘোষণা দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজানে নিত্যপণ্যের চাহিদা ও যোগানের অনুপাত ঠিক রেখে মূল্য সহনীয় করতে কাজ করছে সরকার। শনিবার ঢাকা রিপোর্টের সেমিনারিতে ডিআরইউ এর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এরই মধ্যে তেল, চিনি ও পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টা করছে। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে বিগত 15 বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। এই সময় রাষ্ট্র অসম্ভবভাবে বিভক্ত, ভীত, সন্ত্রস্ত ছিল। মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। এই মুহূর্তে সবচেয়ে বেশি বৈষম্যে আছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। তাদের বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান। রাজধানীর সিরজাপে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব নিয়ে বিআরসি, শেড ও পিপিআরসির যৌথ সেমিনারে পরামর্শ দেন তিনি। সব ক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি দেশের সস্তা শ্রমবাজারকে কাজে লাগাতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রেহমান সোবহান। এ সময় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর বলেন, স্বৈরাচারী সরকার সামগ্রিকভাবে মর্যাদার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে রেখেছিল। এখন তাদের প্রয়োজনগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। সমাজের ন্যায্যতা নিশ্চিত করে রাষ্ট্র সংস্কার করতে হবে বলেও মনে করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী কমলো কেন সেটিরও প্রশ্ন তুলে সেমিনারে অংশ নেওয়া বক্তারা। ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ।
কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র টেনে হিঁচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙ্গা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি ভিডিওতে আরও দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। আমরা বেশি কথা বলতেছি না, আমরা বিষয়টা নিতই না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে, তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা, যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। এরপর আপনারা সব গায়ের জোর করতেছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি। শুধু তাই নয়, পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। বলতে গেলে বাথরুমটি আরও অভিজাত। জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু পতনের আগের বছর 2023-এ যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, আগের সরকার তড়িঘড়ি করে চুক্তি করেছিল বলে রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি।
রোহিঙ্গা সংকট সমাধানে শুধু কথা নয়, মিয়ানমারের ক্ষতি হয় এমন ব্যবস্থা তৈরি করার উপর জোর দিয়েছেন তিনি। শনিবার দিনব্যাপী রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐকমত্য গঠন বিষয়ে রাজধানীর BIISS অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। এতে সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হবে। এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিতে হবে বলে মত দেন। বলেন, চীন ও ভারত শক্তভাবে সমর্থন দিলে এই সংকটের সমাধান হতো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এর আগে দুবার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করলেও আওয়ামী লীগ তা করতে পারেনি। এমনকি বিএনপির কোনো প্রস্তাব আওয়ামী লীগ সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ তার। আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে বলে অভিযোগ করেন সেমিনারের বক্তারা। আমি মনে করি এগ্রিকালচারাল এরিয়াতে এখন একটা শর্টফল আছে। এটা শুধু কথায় হবে না, আলোচনা করলেন, নেগোশিয়েট করলেন আর তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েট সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। কাজেই আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. এটা সফলভাবে করতে পেরেছে, আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে করার ব্যাপারে। তো ওরা সেটা করে নেই, বাট আমার মনে হয় এই মুহূর্তে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারে কোনো ডিসপিউট থাকার কোনো কিছু নাই। We should all come together. এটা এমন একটা ইস্যু, আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে এবং এটা এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় ইনিশিয়েটিভ নিয়ে এটা যে সামনের দিকে এগিয়ে যাবে। শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিতকল্পে পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সম্মেলনে 2000-এরও বেশি অংশগ্রহণকারী সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক, নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিসবাউল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদার। ইউক্রেনে নতুন ধরনের ওরেশনিক হাইপারসনিক মিসাইল হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মিসাইলগুলো মজুদের পাশাপাশি ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে তারা। শুক্রবার এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ওরেশনিক হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়ে যায়। কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে পারবে না। এই মিসাইল অন্য কোনো দেশের কাছে নেই বলেও দাবি পুতিনের। রাশিয়ার প্রতিরক্ষা নেতাদের সাথে বৈঠকে পুতিন এই মিসাইলের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া যুদ্ধের মধ্যেও এই মিসাইলগুলো পরীক্ষা চালানোর প্রতিশ্রুতি দেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান তার। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ভয় দেখানো পুতিনের একটি পুরনো খেলা। এতে ভয় পায় না পশ্চিমারা। ইউরোপের নিরাপত্তার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনে যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা তারেক রহমানের। তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলেছেন সংস্কারকরা। ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি, জানিয়েছেন গয়সর রায় ও ইশরাক হোসেন। বিচারের আগে শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই, বলেছেন সার্জিস। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় থাকছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।